সে কোনো মানুষে গিয়ে ভাই নামাজ পড়ে এক রাকাত যদি সে নামাজ পড়িলায় তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই মানুষের মধ্যে এক রাকাতের বদলা আল্লাহ রাব্বুল ইজ্জতে 50 নম্বর মসজিদে আকসা ফিলিস্তিনের মধ্যে যে মসজিদ ভাই যে মসজিদ হইল কি আমরা সর্বপ্রথম কিবলা হইল কি ফিলিস্তিনের মসজিদে আকসা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 16 থেকে 17 মাস পর্যন্ত মসজিদে আকসা ফিলিস্তিনের দিকে দিয়ে আল্লাহর হাবিবে নামাজ আদায় করছেন এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলে দিলে আইলো আল্লাহর কাছে আল্লাহর নবী খুঁজিলাম বলে আয় আল্লাহ যদি সে বাইতুল মুকদ্দাসে কিবলা বদলায়া আল্লাহ যদি সে হরম শরীফের বাইরে কিবলা দিলাইতা আমার বড় আশা আসলো ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আসর নামাজ পড়িতরা আসর নামাজ 2 রাকাত পড়ে লাইছেন ওই সময় আল্লাহর উপরে ইজ্জতে ওহী পাঠাইলেন বলে ও নবী আপনার দিলের কথা আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানি লাইছি আপনার দিলের ইচ্ছা হইল কি আপনি বাইতুল্লাহর দিকে কিবলা বানাইলেন ও নবী আমি অর্ডার করিলি আর আপনার কিবলাটা বাইতুল মুকদ্দাস থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে দিয়ে আপনার কিবলাটা ফিরাইলেন হোক সুবহানাল্লাহ রাসূলুল্লাহ নামাজ অবস্থায় সাহাবায়ে কেরাম বলল ইয়া আল্লাহর ঘরের দিকে দিয়ে কিবলা ফিরাইলিস ও শুরু হইছে বাইতুল্লাহ হইল কি আমরা ওটাকে কিবলা আরম্ভ করেছি তো যা ফিলিস্তিনের মধ্যে বাইতুল মুকদ্দাসের মধ্যে যদি সে কোনো মানুষে এক রাকাত নামাজ পড়িলাই রে ভাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই মানুষের নামায় আমলের মধ্যে এক রাকাতে 25000 রাকাতের সওয়াব আল্লাহ রাব্বুল ইজ্জতে সেই মানুষের নামায় আমল আল্লাহ লিখলেন হোক সুবহানাল্লাহ এর লাগি জমিনের মধ্যে আপনি নামাজ পড়তে সময় আপনি খেয়াল দিয়ে আপনি নামাজ পড়বা নামাজ পড়ার সময় আপনার দিলে দিলে থাকতো বলে আমি আল্লাহর সম্মুখে খারাপ যদিও আমি আল্লাহর দেখিয়াম না ফা ইন্নাহু লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা যদিও আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দেখিয়াম না কিন্তু আমার আল্লাহ তো আমার দেখরা আপনি এই সময় নামাজের মধ্যে খাড়া হইবা আপনার দিলের মধ্যে এই সময় থাকবো বলে আমি আমার আল্লাহর সামনে খাড়া হইছি রে আমি যদি সে আমার আল্লাহ আমি দেখিয়াম না কিন্তু আমার আল্লাহ তো আমার দেখরা এই সময় আপনি এইরকম দিলের মধ্যে আইতে করে ভাই এই নামাজের মধ্যে আপনার আর সুস্তি আইতো না সেই নামাজ পড়তে সময় আপনি দিল লাগি আপনি নামাজ পড়তে পারবা এর লাগি তারা জমিনের মধ্যে নামাজ আদায় করে না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জতে আরে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জতে সিজদা করার লাগি আরে অর্ডার করবা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এখন হাসরের ময়দানে সব মানুষের সামনে তুমি এখন সিজদা করো কিন্তু যারা জমিনের মধ্যে নামাজ পড়ছে না আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা করছে না রে ভাই কাল হাসরের ময়দানে এরা সিজদা দেওয়া সম্ভব হইতে না এরা চাইবো সিজদা দিত কিন্তু এরা সিজদা দিত পারতো না সিজদা দেওয়া সম্ভব হইতো না এরা লাগিয়া কারণ আল্লাহ রাব্বুল ইজ্জতে কুরআন আল কারীমের মধ্যে ফরমায় ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন তারা চাইবো আসরের ময়দানে সিজদা করতো কিন্তু তারা সিজদা করতে পারতো না কি তার লাগি বলে জমিনের মধ্যে এরা নামাজ পড়ছে না তো যাও আমরা জমিনের মধ্যে চাইবো হল নামাজ রে টাইম করে আদায় করতাম আমরা কমসে কম 5 ওয়াক্ত নামাজ জমিনে আদায় করিয়া যাইতাম আমরা যারা রূপে যাকাত ফরজ আছে আমরা যাকাত আদায় করতাম হজ আমরা যারা রূপে ফরজ আছে আমরা জমিনের মধ্যে হজ আদায় করিয়া যাইতাম আমরা রোজে যদি হজ ফরজ থাকে আর আমরা যদি হজ আদায় করি না তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা আল্লাহর দরবারে আমরা জবাব দেবা লাগবে ভাই মানুষ জমিনের মধ্যে চায় কিলা আল্লাহর বাড়ির মধ্যে যাইতো চায় না কিলা হারুন শরীফের মধ্যে গিয়া নামাজ পড়তো মসজিদে নববীর মধ্যে গিয়া নামাজ পড়তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতের সামনে গিয়া সালাত ও সালাম জানাইতো মানুষের জীবনের আশা সাফা মারওয়া দৌড়াইতো সোমা মারওয়া দৌড়াইতো হজর ময়দানও মানুষ হজ্জাজ ইকরাম হলে চাই সোমা মারওয়া গিয়া দৌড়াইতা এর লাগি তা মকবুল জায়গা হল যাওয়ার লাগি আমরা আল্লাহর কাছে দোয়া করতাম বলে আল্লাহ জীবনের মধ্যে একটা বার আমরা হজ নসিব করিও হজর মধ্যে আমরা যদি সে যাই আর যারা হজ মকবুল হইতে আল্লাহর দরবারও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর জীবনকে আল্লাহ উজালা করে দেয় এর শরীরকে আল্লাহ রাব্বুল ইজ্জতে জোহর আগুন দিয়ে আল্লাহ জানাই না হোক সুবহানাল্লাহ লাগি জমিনের মধ্যে আমরা চেষ্টা করতাম আমরা এই জমিন থেকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদত বندگی করিয়া যাইতাম আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতে যে কারণে এই জমিন দান করছে আল্লাহর হুকুম আহকাম আমরা এই জমিনের মধ্যে যদি সে মানিয়া যায় তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা
আপনার জমিনও ইজ্জতি বানাইবা আর খাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার ইজ্জতি বানাইবা। যাই হোক, আমি দীর্ঘ সময় আপনাদের সামনে আলোচনা করছি নমাজ, রোজা, নমাজ আর যাকাত, হজ, রোজা রয়েছে ইনশাআল্লাহ। এই সময় অন না, যাই হোক ইনশাআল্লাহ যদি সে ভবিষ্যতে চান্স পাইতে বাকি বলে ফুরাইব। তো যাই হোক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের এই মাহফিলে আল্লাহ রাব্বুল ইজ্জতে কবুল করতে আমি আপনাদের সামনে যা কিছু আলোচনা করলাম, যদি সে ভুল প্রান্তে আল্লাহ রাব্বুল ইজ্জতে মাফ দিতে আর আপনি তো মাফ দিবা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله इसके महफिल कबूल फरमाओ। अंदर बंदा होले अल्लाह बड़ा मेहनत मशक्कत करी এত সুন্দর করে महफिल तैयार করছেন ইয়া আল্লাহ। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনার বন্দা হলো মেহনত কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ মসজিদ কমিটির কবুল ফরমাও। আল্লাহ এই যুব কমিটির আপনি মনিবে কবুল ফরমাও। আল্লাহ আপনার বন্দা হলো খেদমত আপনি মনিবে কবুল ফরমাও। আল্লাহ তার দুনো জাহানের জিন্দেগি আপনি মনিবে উজালা ফরমাও। আল্লাহ বড় ভালো লাগলো তার এই ইন্তজাম দেখে রে আল্লাহ। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তার মা বাবার জিন্দেগি উজালা ফরমাও। আমরা যারা এই জায়গার মধ্যে উপস্থিত হয়ে গেছি, আমরা প্রত্যেক জিন্দা মোরা তামাম রে মাফ করে দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ হামসার তামাম নতুন পুরাতন মুর্দে গান্ডে মাফ ফরমাও। কত মানুষ এই মসজিদ বানাই এই মসজিদে নামাজ পড়ে পড়ে আজকে কবর গেছে ইয়া আল্লাহ। আল্লাহ তার কবরের মধ্যে আপনি রহমতের জরি বর্ষাও। আল্লাহ আজকে মাহফিলের খবর নিয়ে তার কবরের মধ্যে আপনি মনিবে পৌঁছাইয়া দেও। আল্লাহ তার খবরটা আপনি মনিবে জান্নাতের বাগান বানাইয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ হামসার মধ্যে আপনি মনিবে খয়র বরকত নাযিল ফরমাও। আপনার হাবিবের উসিলা আমরা দুআরে কবুল ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।